মাহে রমজান রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস, গুনাহ ছাড়ার মাস, ঠিক না ভাই? ঠিক বলেন তো। মাহে রমজান রহমতের মাস, বরকতের মাস, গুনাহ মাফের মাস, গুনাহ ছাড়ার মাস, ঠিক না ভাই? ঠিক বলেন। গুনাহ মাফতে হবে তখন, গুনাহ ছাড়বে যখন, ঠিক না ভাই? ঠিক বলেন। তো রমজানের আগ থেকে গুনাহ ছাড়া আমরা শুরু করি, কি বলেন? এখন থেকে আমরা গুনাহ ছেড়ে দিব। মুহতারাম হাজিরিন, সৈয়দুল ফাওয়ায়েদ একটা কিতাব আছে, কিতাবে আসছে ক্বালাল হাসান বসরি রাহিমাহুল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আফজলুল ইবাদাতি ইজতিনাবুল মাহারিম, উত্তম ইবাদত হলো হারাম বিষয়সমূহ পরিত্যাগ করা, এক কথায় গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ ছেড়ে দেওয়া, গুনার কাছেও না যাওয়া। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আসলে কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আন-নাম, আয়াত নাম্বার 151। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, অশ্লীল যত কাজ আছে, গুনাহের যত কাজ আছে, আল্লাহর নাফরমানির যত কাজ আছে, প্রকাশ্য গুনাহ এবং অপ্রকাশ্য গুনাহ, প্রকাশ্য গুনাহ এবং গোপন গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সকল গুনাহ তো করাই যাবে না এবং গুনার কাছেও যাইও না, অশ্লীল কাজ তো করবাই না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, ফাহিশা কাজের কাছেও যাইও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে ফাহিশা কাজগুলা, যেই গুনার কাজগুলা প্রকাশ্য, ওয়া মা বাতান, এবং যেই গুনার কাজগুলা অপ্রকাশ্য মানে গোপন, অর্থাৎ গোপন গুনার কাছেও যাইও না, গোপন গুনার কাছেও যাইও না, প্রকাশ্য গুনার কাছেও যাইও না। আল্লাহ বান্দাকে সাবধান করে দিলেন, বান্দা যত ধরনের গুনাহ আছে সব গুনাহ তোমরা ছেড়ে দাও। গুনাহ তো ছাড়বা, গুনার কাছেও। এটা হলো সূরা আনআমের 151। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, প্রকাশ্য গুনাহ এবং অপ্রকাশ্য গুনাহ তোমরা ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহও ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা, গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ এবং প্রকাশ্য গুনাহ, কোনো গুনার কাছেই যাইবা না। আর সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, গোপন গুনাহ এবং প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, মানে গুনাহ সব ছেড়ে দাও, এরপরে নতুন করে কোনো গুনাহ কইরো না এবং গুনার কাছেও। সূরা নিসা, কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা নিসা, আয়াত নাম্বার 31। আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোমরা যদি কবিরা গুনাহগুলা ছেড়ে দাও, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, যে সমস্ত বিষয় থেকে, গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, আল্লাহ তাআলার যে সমস্ত বিষয়ে বারণ করেছেন, নিষেধ করেছেন, সেই হারাম বস্তুগুলা যদি তোমরা ছেড়ে দাও, গুনাহ যদি তোমরা ছেড়ে দাও, আল্লাহ তাআলা বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, কবিরা গুনাহ যদি
তোমরা ছেড়ে দাও, ও বান্দা গুনাহ যদি তোমরা ছেড়ে দাও, আমি আল্লাহ গুনাহ ছাড়লে পূর্বের সকল গুনাহগুলা মাফ করে দিব। বান্দা আমি আল্লাহর ভয়ে তুমি গুনাহ ছেড়ে দাও, আর গুনাহ ছাড়ার কারণে তোমার পূর্বের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, এবং আমি আল্লাহ তোমাকে সম্মানের স্থান জান্নাতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। গুনাহ আপনি যদি গুনাহ ছাড়েন, সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে যত বেশি গুনাহ ছাড়ে সে তত বড় আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ। যত বেশি গুনাহ ছাড়ে তত বড় আবেদ, তত বড় আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ।